এই জন্য আমরা যারা আমাদের সমাজে আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, হুজুর আছে, হাফেজ সাহেব আছে, তাদেরকে আমরা সম্মান করব। তাদের ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আমরা ভালোবাসার সহিত একটু সম্মানের সহিত তাকে সেটা বুঝিয়ে দিব। তার মর্যাদা আছে আল্লাহ তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মর্যাদা আছে। তাকে যদি কেউ অসম্মান করে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলে গিয়েছেন। এই জন্য যারা আলেম ওলামা আছে, আমরা আজ বলে থাকি যে এক হুজুর একটা বলে, আরেক হুজুর আরেকটা বলে, এই জন্য হুজুরকে গালি দেই না। ভাই, আপনি তো নিজেও মুসলমান, নিজেও শিক্ষা গ্রহণ করতেছেন, নিজে পড়ুন, নিজে জানুন, কোরআন ধরুন, কোরআনের অর্থ পড়ুন, তাফসীর পড়ুন, হাদিস পড়ুন, 10 জনের কথা শুনুন। আল্লাহ তাআলা আপনাকে ইলম দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, এগুলো দিয়ে যাচাই বাছাই করুন এবং সঠিক পথ আপনি গ্রহণ করুন। এবং আলেমদের মাঝে যাকে আপনার পছন্দ হয়, সবচেয়ে বেশি হক কথা